দেখবেন নির্বাচনে দাঁড়াইছে, অল্প কয়েক ভোটের কারণে হইতে পারে নাই। মানুষের কাছে বলে হইয়া গেছিলাম মানে, কিন্তু আল্লাহ হইতে দিল না, এইরকম বলে কি বলে না? বলে। তার মানে সে তার রিজিক সংকীর্ণতার কারণ হিসাবে আল্লাহ তাআলাকে দোষারোপ করে। এখন বলেন তো, আমাকে আপনাকে কেউ যদি বিনা কারণে কোনো বিষয়ে দোষারোপ করে, আমি আপনি যত দুর্বল হই না কেন, তার এই মিথ্যা অপবাদের জবাব আমি আপনি দিব কি দিব না? কেউ যদি আমার আপনার ব্যাপারে এমন কিছুর ব্যাপারে দোষারোপ করে যার সাথে আমার সম্পৃক্ততা নাই, এই রকম বিষয়ে যদি কেউ আমাকে দোষ দেয়, আমি যত দুর্বল হই না কেন, আমি প্রতিবাদ করব যে না, এই বিষয়ের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। যখন তারা বলে আমি সম্পদ সম্মানের উপযুক্ত, কিন্তু আমার রব আমাকে এইগুলা থেকে বঞ্চিত করেছে, অপমানিত করেছে, তাদের এই কথার জবাবে আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনোই নয়। তার মানে তোমরা যেই ভ্রান্ত দাবি করতেছো যে তোমরা সম্পদ সম্মানের উপযুক্ত, কিন্তু আমি তোমাদেরকে এগুলা দেই নাই, বিষয়টা এমন নয়। বরং কোন কারণে রিজিক সংকীর্ণতার মুখোমুখি তোমরা হয়েছো, কোন কাজের কারণে তোমাদের সম্মান হানি হয়েছে, আল্লাহ তাআলা এইবার কারণগুলো বর্ণনা করে। আল্লাহ তাআলা বলেন তোমরা যেই দোষ দিচ্ছ, এই দোষ অহেতুক, এই দোষ ভ্রান্ত। তোমরা সম্মানের উপযুক্ত, আর আমি সম্মান তোমাদের দেই নাই, সম্পদ তোমাদের দেই নাই, আমি অপমানিত করেছি, এমনটা কখনোই নয়। বরং কেন রিজিক সংকীর্ণতা? আল্লাহ তাআলা বলেন বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মূলত রিজিক সংকীর্ণতার 4টি কারণ আল্লাহ তাআলা বর্ণনা করেন। কয়টা কারণ? জোরে বলেন না কয়টা? তার মানে বোঝা যাচ্ছে এই 4 কারণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা হয়তো তাকে রিজিক সংকীর্ণতায় পতিত করবে। এখানে এমন কেউ আছেন, সাউন্ডটা ক্লিয়ার করেন, আওয়াজ কিন্তু ক্লিয়ার না, সব জড়ানো আওয়াজ, ফেসফেসা আওয়াজ, ক্লিয়ার না, কেমন জানি জড়াই গড়াই গেছে, আওয়াজ টন টন করবে। আর মনিটর এত বড় বক্স এদিকে দিতে হয় না, তাইলে এই জায়গায় নয়েজ হয়। বক্স বড় হলে এই কর্নারে এই অ্যাঙ্গেলে মুখ করে দিতে হয়, ওই কর্নারে এই অ্যাঙ্গেলে মুখ করে দিতে হয়, আর এইখানের মনিটর হইলে কাছে দিতে হয়, সেটিংই হয় নাই মাইক। তাহলে রিজিক সংকীর্ণতার কারণ আল্লাহ তাআলা বলতেছেন, আওয়াজ কো ছাড়েন, ভাষায় দেন, আওয়াজ একেবারে পুরা টন টন করে ভাষায় দিবেন, কথা বলতে যেন কষ্ট না হয়, আর ইজি ক্লিয়ার কথা যেন আসে। তাহলে এখানে কি কেউ আছেন যে চান যে রিজিক সংকীর্ণ হোক? কথা বুঝেন নাই মনে হয়। আমরা কি কেউ চাই যে এই জাগতিক জগতে, দুনিয়াতে আমরা কেউ রিজিক সংকীর্ণতার মুখোমুখি হই? কেউ চাই? আমরা সবাই আল্লাহ তাআলার কাছে প্রশস্ত রিজিক চাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দান করেন। কিন্তু আল্লাহ তাআলা যেই কর্মগুলোর কথা উল্লেখ করলেন, ওই কাজগুলো, ওই ত্রুটিগুলো যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, তাহলে এই দুনিয়ায় সে রিজিক সংকীর্ণতার মুখোমুখি হয়ে যায়। আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণতার কারণ বর্ণনা করতেছেন। রিভার্ব আছে? এই তো, বক্স চালাইতে হইলে ডিজিটাল মেশিন আনতে হবে, এগুলো মনে রাখবেন। বক্স কোনোদিন এইগুলো দিয়ে চলে না, সেজন্য সুন্দরভাবে সেটিং ফেটিং ঠিক মতো করতে হয়। তো সুন্দর মাহফিল আপনারা এরকম করছেন কেন? যার জন্য যেটা, এটা না দিয়ে দুইটা মাইক দুই কর্নারে দিতেন, তাহলে আরো আওয়াজ সুন্দর হইত। এখন ওয়াজ মাঝে মধ্যে ইনাদেরও করতে হয়, কিছু করার নাই। আয়োজক সবসময় চেষ্টা করে সর্বোচ্চ সুন্দর হোক, কিন্তু আয়োজক তো আর বুঝবে না। আয়োজক তো বুঝবে না যে, আয়োজক বলবে সবচেয়ে ভালোটা নিয়ে আসবেন আপনি। এখন আয়োজক তো বলে দিচ্ছে ওনারা ওনাদেরটাই নিয়ে আসবে, এলো অভ্যাস। আর অনেক সময় ভালো মেশিন হইলেও ক্লিয়ার হয় না, 3-4 জায়গা থেকে আওয়াজ আসতেছে আমার কানে।
শুধু বক্স আসবে, এই জায়গার থেকে পেছনের আওয়াজ পাচ্ছি, ওই দিকের একটা মাইকের আওয়াজ আসতেছে, এই জন্য মনে হচ্ছে যে আওয়াজটা জড়ায় যাচ্ছে, এরকম লাগতেছে আমার কাছে। তাহলে আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণতার কারণগুলো বলেন। এক নাম্বার, আল্লাহ তাআলা তাদের ওই মিথ্যা অপবাদের জবাবে বলেন, কাল্লা, কখনোই নয়, যে তোমরা ইকো দিবেন না, ইকো দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে বলতেছো তোমরা সম্মান সম্পদের উপযুক্ত, আমি আল্লাহ তোমাদেরকে বঞ্চিত করেছি, এমনটা কখনোই নয়। বরং কি, এক নম্বর আল্লাহ তাআলা বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এক নম্বর কারণ তোমরা ইয়াতীমকে সম্মান করো না। ইয়াতীমকে সম্মান করার দ্বারা কি উদ্দেশ্য? অর্থাৎ তোমরা ইয়াতীমের হক আদায় করো না, ইয়াতীমের সাথে সদাচরণ করো না। এখন সম্মান তো তাকে করতে হয় যে বয়সে বড় হয়, তাকে সম্মান করতে হয়। কিন্তু বাস্তবতা হলো, একটা ইয়াতীম তার ইয়াতীমের পরিচয় বহন করবে বালেগ হওয়া পর্যন্ত। তার মানে যেই নাবালেগের বাবা নাই, মা নাই, কেউ নাই, অথবা বাবা নাই, সে হলো ইয়াতীম। তাহলে ইয়াতীম তো ছোটই হয়, স্বাভাবিক বিষয়। তার মানে ইয়াতীমকে সম্মান করো না, এর দ্বারা উদ্দেশ্য হলো ইয়াতীমের সাথে সদাচরণ করো না, ইয়াতীমের হক তোমরা আদায় করো না। ইয়াতীমের হক আমাদের কাছে কি? এক নাম্বার, ইয়াতীম প্রথমত দুই ধরনের হয়। কয় ধরনের? একটু জবাব দেন না, কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের ইয়াতীম হলো ধনী ইয়াতীম, আর এক ধরনের ইয়াতীম হলো গরিব ইয়াতীম, নিঃস্ব ইয়াতীম, মিসকিন ইয়াতীম, যার বাবা তার জন্য কোনো সম্পদ রেখে যায় নাই। আর ধনী ইয়াতীম, বাবা মারা গেছে কিন্তু উত্তরাধিকার হিসাবে অঢেল সম্পদের মালিক সে। প্রথম বিষয় হলো, ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, উভয় ইয়াতীমের সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে দুইজনের সাথেই। যার বাবা নাই কিন্তু সম্পদ আছে, ইয়াতীম, তার সাথে যদি খারাপ আচরণ করা হয়, ওই ইয়াতীমের অন্তরে ব্যথা আসবে। আহারে, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, তাইলে আমার সাথে কেউ খারাপ আচরণ করতো না, আমাকে কেউ ধমক দিত না, আমাকে কেউ কষ্ট দিত না। আর গরিব ইয়াতীম, তার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, সে দুইটা জিনিস চিন্তা করবে, আহারে, যদি আমার বাপ থাকতো আর যদি আমার সম্পদ থাকতো, তাহলে সমাজের মানুষ আমার সাথে কখনো খারাপ আচরণ করতো না। এক কথায়, আমাদের আচরণের মাধ্যমে যেন কোনো ইয়াতীম কষ্ট না পায়, সে ধনী হোক আর দরিদ্র হোক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে, নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা কঠোর হয়ে গেছে, আপনি আমাকে আমল শিখায় দেন, যে আমল করলে আমার কঠোর হৃদয়টা নরম হয়ে যাবে। একজন সাহাবী এসে বলতেছে, আমার হৃদয়টা কঠোর হয়ে গেছে, আমল শিখায় দেন, যে আমলে দিলটা নরম হবে। চিন্তা করেন, নবীজির সময়ের মানুষ, নবীজিকে দেখা মানুষ বলতেছে হৃদয় কঠোর হয়ে গেছে। আপনি আমি যদি এই জামানার দিকে খেয়াল করি, আমাদের হৃদয়টা এতটা কঠোর হয়েছে, আমার মনে হয় অনেকের হৃদয়ের কঠোরতা এত যে পাথর চূর্ণ বিচূর্ণ করে ফেলা যাবে, কিন্তু তার হৃদয়টাকে কোমল নরম করা যাবে না। এত কঠোরতা তার হৃদয়ের মধ্যে। এই জন্যই তো সামান্য বিষয় নিয়ে মানুষ মানুষকে মেরে ফেলে, মানুষ মানুষকে হত্যা করে ফেলে। 1 টাকা 2 টাকা পাওনা চাইছে, মেরে ফেলতেছে। ওই জামানার মানুষ নবীজির কাছে এসে বলে, একটু আমল শিখায় দেন, কি করলে আমার কঠোর দিলটা নরম হবে? নবীজি বলেন, আমসাহ রাসাল ইয়াতীম ওয়া আতইমিল মিসকিন, তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনকে খানা খাওয়াও, তোমার দিলটা আল্লাহ তাআলা নরম বানায় দিবে। তাহলে ইয়াতীমের মাথায় হাত বুলায় দিলে আল্লাহ তাআলা কঠিন দিলকে নরম বানায় দেয়, কঠিন দিল নরম বানায় দেয়। আর যদি কারো দিল নরম না হয়,
তাহলে তার কাছে মানুষ আসে না, বেড়ে না। তার কাছে মানুষ আসে না, বেড়ে না, এটা স্বাভাবিক বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন মানুষ এত ভিড়? কারণগুলোর মধ্যে একটা কারণ হলো আমার আপনার রব নবীর প্রতি দয়া কইরা নবীর দিলটানে নরম বানায়া দিছিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলেন, দয়া কইরা আপনার রব আপনার দিলটারে নরম বানায়া দিছে। আপনি যদি কঠোর স্বভাবের, রুক্ষ স্বভাবের হইতেন, আপনার হৃদয়ে যদি কোমলতা না থাকতো, লাং ফাদ্দু মিন হাওলিক, তাইলে এরা আপনার পাশ থেকে সইরা যাইতো, কাছে ঘেসতো না, কাছে আসতো না। আপনার দিল নরম, এই জন্য এরা আপনার কাছে একটু আসে। এরা তো অনেক সময় আদব বুঝে না, এদের দ্বারা অনেক উল্টাপাল্টা হয়ে যায়। সুতরাং আপনি রাগ হইয়েন না, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। আপনার সাথে তারা যদি কোনো অন্যায় আচরণ কইরাই ফেলে, আপনি তো মাফ করবেনই করবেন, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য ক্ষমাও চাইবে। এজন্য স্বাভাবিকভাবে কোমল হৃদয়ের মানুষের কাছে আসে বেশি মানুষ। তা নবীজির কাছে আয়েশা বলল, কি করলে দিল নরম হবে? নবীজি বলেন, ইয়াতীমের মাথায় হাত বুলাও, মিসকিনদের খানা খাওয়াও। তাহলে এক নাম্বার ইয়াতীমের হক হলো ইয়াতীমের সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। ইয়াতীমের সাথে কঠোর আচরণ করা এটা কোনো মুমিনের স্বভাব হতে পারে না। কারণ ইয়াতীমের সাথে খারাপ আচরণ করা এটা হলো আবু জেহেলের খাসলাত। আর ইয়াতীমের সাথে সদাচরণ করা এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। আবু জেহেল কি করত? ইয়াতীমদের হক মাইরা খাইত। আবু জেহেলের বদ অভ্যাসগুলোর মধ্যে একটা বদ অভ্যাস ছিল যে যখন কোন সম্পদশালী ব্যক্তি মুমূর্ষ অবস্থায় পৌঁছায়া যাইত, জীবনের শেষ সময়গুলো অতিবাহিত করতেছে, লোকটাও সম্পদশালী, আর এই লোকটার সন্তান আছে যেটা নাবালক, কম বয়সী। তার মৃত্যুর পরে তার সম্পদ এবং সন্তানের দেখভাল করার কেউ নাই। এই রকম লোক খুঁজা আবু জেহেল তার কাছে গিয়া বলতো, তুমি তো মইরাই যাইবা, তুমি মারা যাওয়ার পরে তোমার রেখে যাওয়া সম্পদ, তোমার সন্তান, এদের অবস্থা কি হবে? মানুষে তো সব লয়ে যাইব। এক কাজ করো, সবার সামনে তুমি তোমার সন্তান এবং সম্পদের অভিভাবক হিসাবে আমার নামটা ঘোষণা করে দাও। এইবার লোকটা চিন্তা করতো, আবু জেহেল তো লিডার মানুষ, আমার সন্তান যদি আবু জেহেলের অধীনে থাকে, সম্পদ যদি আবু জেহেলের অধীনে থাকে, সে যদি অভিভাবক হয়, তাইলে আমার সম্পদের দিকে অন্য কেউ তাকাবে না, আমার সন্তানের দিকে কেউ আর চোখে তাকাতে পারবে না, কষ্ট দিতে পারবে না। সে তার সন্তান এবং সম্পদের নিরাপত্তার কথা চিন্তা কইরা বইলা যাইতো, আমি মারা যাওয়ার পরে আমার সন্তান সম্পদের অভিভাবক আবু জেহেল। এবার লোকটা মারা গেছে, আবু জেহেল এবার কি করত? ওই সম্পদ নিজে গ্রাস করে নিত। বাচ্চাটা যখন বড় হইতো, প্রয়োজনে যখন আবু জেহেলের কাছে গিয়ে সম্পদ চাইতো, আবু জেহেল বাচ্চাকে সম্পদ দিত না, ইয়াতীমের হকটা মাইরা খাইত। এবং কোন ইয়াতীম যদি তার কাছে গিয়ে সম্পদ চাইতো, তার বাবার সম্পদ যদি, তার সম্পদ যদি সে ফেরত চাইতো, আবু জেহেল তার সাথে রুক্ষ আচরণ করে ঘাট ধইরা বাইর কইরা দিত। এরকম একবার এক ইয়াতীমের সাথে এই কাজ করছে আবু জেহেল। ইয়াতীম কান্না করতেছে, নবীজির সাথে সাক্ষাৎ। কান্না করো কেন? ইয়াতীম খুলে বলছে যে আমার এই অবস্থা, এরকম এরকম করছে আবু জেহেল। নবীজি ওই বাচ্চাকে নিয়ে আবু জেহেলের কাছে গেছে যে তার সম্পদ ফিরায় দাও, নাইলে কিন্তু আখেরাতে কঠিন মুসিবতে পড়তে হবে। আখেরাতের পরকালের ভয়ভীতি দেখাইছে। আবু জেহেল এরা পরকালের ব্যাপারে অবিশ্বাসী, উদাসীন, বলে মইরা পইচা গইলা যামু, আবার আল্লাহ বানাইবো উঠাইবো, এটা কিভাবে সম্ভব? যখন আবু জেহেল ওই রকম আচরণ করে সম্পদ ফেরত দেয় নাই, নবীজি ফিরে আসতেছে, মনটাও খারাপ যে একজন ইয়তীমের সম্পদ
ওর কাছ থেকে উদ্ধার করে দিতে পারলাম না, নবীজির মন খারাপ। আল্লাহ তাআলা তখন কাফেরদের বদ স্বভাব সূরা মাউনে প্রথম 3টা আয়াতে কাফেরদের কয়েকটা বদ স্বভাবের কথা বলছেন। এর মধ্যে একটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ তাআলা আবু জেহেল তথা মক্কার কাফেরদের বদ স্বভাবগুলোর মধ্যে একটা স্বভাব, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা ইয়াতীমদেরকে ঘাড় ধাক্কা দিয়া বের করে দেয়, তারা তাদের সম্পদ বঞ্চিত করে, তাদের সাথে খারাপ আচরণ করে। এটা কাফেরদের অন্যতম একটা বদ স্বভাব। আর ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করাটাই হলো আবু জেহেল মার্কা স্বভাব। আর ইয়াতীমের সাথে সদাচরণ করা এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বভাব। এজন্য সর্ব অবস্থায় আমরা ইয়াতীমদের সাথে ভালো আচরণ করব ইনশাআল্লাহ। এখন মনে করেন আপনার ঘরে একজন ইয়াতীম আছে, আপনি যদি একজন ইয়াতীমের অভিভাবক হইতে পারেন, লাভ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়াতীমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। মধ্যমা আর শাহাদাত আঙ্গুল, এই 2টা আঙ্গুল নবীজি এইরকম মিশিয়ে দেখিয়ে জানায়া দিলেন, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত, আমি আর ইয়াতীমের অভিভাবক ওই রকম ভাবে জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। নবীর সাথে জান্নাতে থাকার ইচ্ছা আমাদের আছে, একটু আলোচনা করি তো। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আপনার নবীর সাথে জান্নাতে থাকতে পারা এটা সবচেয়ে বড় নেয়ামত। একটা ঘটনা শোনাই আপনাদের, গল্প। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, ওনার সফর হবে 2013 সালের দিকে আর কি, শাপলার ঘটনার আগে। তখন হুজুরও অনেক জায়গায় সফরে গেছেন, বার্ধক্যকাল বয়স এরকম হওয়ার পরেও কষ্ট করে গেছেন। হুজুরের সফর হবে টেকনাফ, চট্টগ্রাম থেকে টেকনাফে প্রোগ্রাম হবে। গোটা কক্সবাজারের মধ্যে সরগরম যে হযরত আসবে, বিশাল আয়োজন, ওলামায়ে কেরাম আয়োজন করতেছেন। এখন এক শিল্পপতি দেখছে, জিজ্ঞাসা করছে, এত বিশাল আয়োজন কি জন্য? বলে শাইখুল ইসলাম এখানে আসবে এই জন্য। লোকটার টাকা পয়সার অভাব নাই। লোকটা বলতেছে যে আমি আপনাদের এই আয়োজন কত খরচ হবে একটু জানতে চাই। বলে কত? বিভিন্ন এলাকা থেকে মেহমানরা আসবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা, মাইকিং, লাইটিং, প্যান্ডেলিং সব মিলিয়ে 14-15 লক্ষ টাকার একটা বাজেট হবে আর কি, এরকম হইতে পারে। তা লোকটা বলতেছে যে যত খরচ হয় সব আমি দিয়ে দিব, 15 লাখ না, আরো যদি বেশি খরচ হয় আরো বেশি আমি দিব। একটা শর্ত আছে। শর্তটা কি? বলে আমার একটু হুজুরের পাশে বসার ব্যবস্থা করে দিতে হবে, হুজুরের হাতটা একটু ধরার সুযোগ করে দিতে হবে, একসাথে একটু খাওয়ার সুযোগ করে দিতে হবে। তো এটা কোনো ব্যাপার হইল? 15-20 লাখ টাকা দিবেন, এ কোনো ব্যাপার? কোনো ব্যাপার না। দুর্ভাগ্যবশত এই প্রোগ্রামে হযরত যাইতে পারে নাই। এই কারণে কি হয়েছে সেটা বলা উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হলো এটা বলা, একটা লোক 20 লক্ষ টাকা খরচ করতে রাজি, তার শুধু ইচ্ছা শাইখুল ইসলামের হাতটা একটু ধরবে, পাশে একটু বসবে, এক দস্তরখানে একটু খানা খাবে। চিন্তা করছেন? আপনি আমি যদি এই চিন্তা করি যে এই লোকটা এত টাকা ব্যয় করছে শাইখুল ইসলামের পাশে বসার জন্য, অথচ নবী জানায়া দেন ইয়াতীমের অভিভাবক হয়ে যাও, তুমি আমার পাশে জান্নাতে অবস্থান করতে পারবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি এক ব্যক্তির সাথে কথা বলতেছে। আসলে আদব হইল যখন একজন আরেকজনের সাথে কথা বলবে, কথার মধ্যে গিয়ে তাকে প্রশ্ন না করা বা তাকে ডিস্টার্ব না করা, কথা শেষ হবে এরপরে কথা বলবে, এটা হলো নিয়ম। ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে, গ্রাম্য একজন সাহাবী। স্বাভাবিক গ্রামের মানুষ কিছু কিছু সময় আছে সরলতার কারণে এমন কাজ করে বসে, শহরের মানুষ এটাকে মূর্খতা মনে করে। আসলে সে একজন সরল সহজ মানুষ,
সে নবীজির কাছে গিয়া নবীজিকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? নবীজি আরেক ব্যক্তির সাথে কথা বলতেছে। নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করে জিজ্ঞাসা করলেন, কোথায় ওই ব্যক্তি যে আমাকে জিজ্ঞাসা করেছে যে হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? কিছু কথা, শব্দ এক, বাক্য এক, কিন্তু উপস্থাপনার কারণে অর্থের ব্যবধান অনেক পার্থক্য হয়ে যায়, ঠিক কিনা বলে? যেমন মনে করেন আমাকে একজন বলতেছে এই পানিটা দিয়া, অথবা ধরেন এটা চা, ভাই আমারে বলতেছে হুজুর চা খান, আমি বললাম না খাবো না, তার মানে কি বুঝলেন? এখন চা খাবো না। আর যদি কথাটা আমি এরকম বলি, বলে হুজুর চা খাবেন, আমি বললাম খাবো না, এর দ্বারা কি বুঝবেন বলেন তো? জব্বর খাওয়া খামো, যা আছে সব খামো, বুঝেন নাই? বাক্য এক, কিন্তু উপস্থাপনার ভঙ্গি পরিবর্তনের কারণে অর্থ অন্যরকম হয়ে গেছে। একটা হলো স্বাভাবিক খাবো না, আর একটা হলো খাবো না মানে অবশ্যই খাবো। কথা বুঝেন নাই মনে হয়? তা ওই ব্যক্তি যদি স্বাভাবিক প্রশ্ন হইতো যে কিয়ামত কখন হবে, তাহলে নবীজির জবাব হয়তো আর এক রকম হইত। কিন্তু এই ব্যক্তির প্রশ্নেও এমন ভাব যে সে সব কিছু নিয়ে রেডি, কিন্তু কিয়ামত আসতেছে না। বুঝেন নাই মনে হয় কথাটা? সে সব কিছু নিয়ে প্রস্তুত, কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু কিয়ামত আসতেছে না। প্রশ্নের ভাবটা এরকম। আরেকটা উদাহরণ দেই তাহলে বুঝতে সহজ। মনে করেন আপনি ঢাকা যাবেন, ঢাকা গেলে নয়েজ হয় কেন? আপনি ঢাকা যাবেন, বাসের টিকিট কাটেন না? বাসের টিকিট, নোয়াখালী গেছেন বা মাইজদি গেছেন, সোনাপুর গেছেন, এখন আপনি স্বাভাবিকভাবে আগের থেকে টিকিট কাটেন নাই। ওইখানে গিয়ে আপনি লাল সবুজ কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই বাস কয়টায় আসবে? লাল সবুজ কাউন্টারের থেকে জবাব দিল বাস আসবে 10টায়। আচ্ছা একটা টিকিট দেন। আপনি টিকিট কাটলেন, গাড়ি কয়টায় আসবে? জোরে বলেন না, কয়টায়? 10টায়। এখন 10টা বেজে পার হয়ে 11টা বেজে গেছে, গাড়ির খবর নাই। আপনি কি বসে থাকবেন নাকি? কাউন্টার দ্বারা যে জিজ্ঞাসা করবেন না? এইবারও জিজ্ঞাসা করলেন বাস কখন আসবে। টিকিট কাটার আগে জিজ্ঞাসা করেছেন বাস কখন আসবে, টিকিট কেটেছেন, সময় পার হয়ে গেছে, বাস আসে না, আবার জিজ্ঞাসা করলেন বাস কখন আসবে। বলেন তো, এই একই প্রশ্ন, একই শব্দ, একই বাক্য, কিন্তু উদ্দেশ্যের তফাৎ আছে না নাই? বাচন ভঙ্গিটাও ভিন্ন হবে। তখনের প্রশ্ন হলো আপনি তার কাছ থেকে খবর জানতে চাইছেন যে কখন আসবে, আর এখনের প্রশ্নের মধ্যে এই কথাগুলো আছে। ধর্মিয়া টিকিট কেটে বৈশা রয়েছি, 10টা বাজে গেছে, এখনো গাড়ি আসে না কেন? এটাই তো মূল কথা নাকি? এটাই মূল কথা। তা ওই ব্যক্তির বলার ভাব এইরকম যে আমি কিয়ামতের জন্য প্রস্তুত, কিয়ামত কখন আসবে তার বলার ভাবটা এরকম। নবীজি এই জন্য পাল্টা তাকে প্রশ্ন করলেন, মা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করছো? লোকটা এবার জবাবে বলে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। এই কথা বলার পর লোকটা বাড়ির দিকে হাঁটা শুরু করলো। একটু দেখেন প্রশ্ন ছিল কি, কিয়ামত কখন হবে? সর্বশেষ জবাবে গিয়ে ঠেকছে কি, যে যাকে মহব্বত করে তার সাথে অবস্থান করবে। লোকটা চলে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথা শ্রবণ করবার পর যে যে যাকে মহব্বত করে তার সাথে অবস্থান করবে, এই কথা শুনে, ইসলাম গ্রহণের পরে এই কথা শুনে আমরা যতটা খুশি হয়েছি, ইসলাম গ্রহণের পরে আর কোনো কথার দ্বারা এত খুশি হই না। সাহাবায়ে কেরাম নবীর সাথে জান্নাতে থাকতে পারার সুসংবাদকে মনে করেছেন
ইসলাম গ্রহণের পরে সবচাইতে বড় সুসংবাদ, ওই সুসংবাদ আমাদের জন্য আছে। নবীজিও বলে গেছেন যে ইয়াতীমের অভিভাবক হয়ে যাও, তাহলে ইয়াতীমের আমার সাথে জান্নাতে অবস্থান করতে পারবা। সুবহানাল্লাহ। এজন্য ইয়াতীমের অভিভাবকত্ব গ্রহণ করা দরকার। একটা মানুষ সে হয়তো একজন ইয়াতীমের পরিপূর্ণ দায়িত্ব নিতে পারবে না, এত সম্পদ তার নাই। আপনি মাদ্রাসায় আইসা মুহতামিম সাহেবকে বলেন, হুজুর আমি একটা ছেলের দায়িত্ব নিতে চাই। যদি পরিপূর্ণ সামর্থ্য না থাকে, আপনি বলেন, হুজুর ইয়াতীমের যত জামা লাগে 1 বছরে আমি দিয়ে দিব, যত সাবান তেল লাগে আমি দিয়ে দিব, যত লুঙ্গি লাগে আমি দিয়ে দিব। একটা অংশেরও যদি অভিভাবক হওয়া যায়, আশা করা যায় নবীজির সাথে জান্নাতে থাকার সুযোগ আমাদের হয়ে যাবে। এই কাজটা করা কঠিন না। কয় টাকার আর তেল পানি লাগে, কয় টাকার আর সাবান লাগে, এতটুক দায়িত্ব নেন, কাজ হয়ে যাবে। আর যার ঘরে ইয়াতীম আছে তাদের জন্য নবীজি বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর, যেই ঘরে একজন ইয়াতীম আছে আর তার সাথে সদাচরণ করা হয়। নবীজি বলেন, ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর, যেই ঘরে একজন ইয়াতীম আছে আর তার সাথে অসদাচরণ করা হয়। বুজুর্গানে দিন বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো যেই ঘরে ইয়াতীম আছে তার সাথে যদি সদাচরণ করা হয়, আল্লাহ তাআলা বরকত রহমত দিয়ে ওই ঘর ভরপুর করে দেয়। আবার যেই ঘরে ইয়াতীম আছে তার সাথে যদি অসদাচরণ করা হয়, আল্লাহ তাআলা ওই ঘর থেকে রহমত এবং বরকত উঠায় নিয়ে যায়। এজন্য যাদের ঘরে ইয়াতীম আছে সদাচরণ করা চাই। এতে লাভ হবে যেই ঘরওয়ালা ইয়াতীমকে লালন পালন করতেছে তার। আবার অনেক সময় তো বিপরীত এমনটাও হয়, ইয়াতীমের সাথে সদাচরণ তো বহুদূর, অনেক মানুষ আছে ইয়াতীমকে তার হক বঞ্চিত করে, ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে দখল দিয়ে দেয়। আছে না এরকম? অনেকে আছে। বড় ভাই মারা গেছে, 2 ভাই, বাবা অনেক সম্পদ রাইখা গেছিল, বড় ভাইয়ের ছেলেটা নাবালক। এখন চিন্তা করে যে শহরে যেই জমিটা আছে এটা তো মাত্র 3 শতক, তাইলে আমাদের 2 ভাইয়ের 2 ভাগ হয়ে যাইতো, 1.5 শতক 1.5 শতক পাইতাম। এটা না হইতো বাড়ি, না হইতো ঘর, কিছুই হয় না। এখন কি করা যায়? ওই যে ভাতিজা, ভাই মারা গেছে, ছোট বাচ্চা, জানেও না বাবার কি সম্পদ আছে, এইবার ওইটারে ভুলভাল বুঝাইয়া ওই শহরের জমিটা দখল দেয়। ওই জায়গার 1 শতক মাঠের জমির দাম হইলো 100 শতক কেনা যাবে 1 শতক দিয়া। 3 শতক দিয়ে সুন্দর মতো মার্কেট বাড়ি বানায় কয় আলহামদুলিল্লাহ, পোলাপানের আর টেনশন নাই। আছে না এরকম আল্লাহর বান্দা? ইয়াতীমের সম্পদ মাইরা খাইয়া সম্পদ গড়ে মনে করতেছে যাহা আমার আর টেনশন নাই, আমার পোলাপানের দিনকাল ভালোই যাইবে। স্বাভাবিকভাবে অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা এটা তো হক নষ্ট করাই, কিন্তু ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা এটা আরো বেশি বিপজ্জনক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা কেমন যেন আগুন দিয়ে তাদের পেট ভরপুর করে। একটু বুঝে থাকলে জবান খুলে জবাব দিবেন। বলেন তো ইয়াতীমে আগুনের অবস্থান জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ তাআলা বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, ইয়াতীমের সম্পদ যারা ভক্ষণ করেছে, পেট আগুন দিয়ে যারা ভরপুর করেছে, অচিরেই তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এজন্য কারো কাছে যদি ইয়াতীমের সম্পদ থাকে, খবরদার এই সম্পদ আমরা ভক্ষণ করব না, বরং ইয়াতীমের হক তাকে ফিরাইয়া দিব। বেশি আর বলা যাবে না, সময় কম। তাহলে আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণতার 4টি কারণ বলছেন। কয়টি কারণ? জবান খুলে কোন? 1 নাম্বার কারণ, যে তোমরা ইয়াতীমের সাথে সদাচরণ করো না, ইয়াতীমকে সম্মান করো না, অর্থাৎ ইয়াতীমের সাথে ভালো ব্যবহার করো না, ইয়াতীমের অভিভাবকত্ব গ্রহণ করো না, উল্টা কি করো? ইয়াতীমের সম্পদ ভক্ষণ করো। তোমার সম্পদ কাগজে কলমে থাকবে ঠিক, কিন্তু তুমি ভোগ করতে পারবা না।
দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন তাদের দুই নাম্বার খারাপ অভ্যাস হইল তারা অন্যকে মিসকিনদের খাদ্য দানে উৎসাহ দেয় না। এখানে দ্বিতীয় বিষয়টা উল্লেখ করার মাধ্যমে প্রথম বিষয়টা এর মধ্যে পাওয়া যায়, যেমন দুইয়ের মধ্যে এক আছে না নাই। আল্লাহ তাআলা বলেন তারা অন্যকে উৎসাহ দেয় না, তার মানে মূল কথা হলো তারা মিসকিনদের নিজেরাও খানা দেয় না, অপরকেও খানা দিতে উৎসাহ প্রদান তো করেই না, বরং নিরুৎসাহিত করে। খানা খাওয়ানো এটা তো একটা ফজিলতের কাজ, মানুষকে খানা খাওয়ানো ফজিলতের কাজ। একজন দরিদ্র মানুষ সেও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন ধনীকে খানা খাওয়ায়, বলেন তো ফজিলত আছে না নাই? নবীজির কাছে এক ব্যক্তি আসছে, এসে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার। একই প্রশ্নের জবাব ব্যক্তির ভিন্নতায় নবীজি অনেক সময় জবাবও ভিন্ন প্রকার দিতেন। এই প্রশ্নের জবাবে এই ব্যক্তির ব্যাপারে নবীজি বললেন তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বলেন তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। এখানে নবীজি খানা খাওয়ানোর কথা বলছেন, কোনো স্তর বিন্যাস করেন নাই, ক্লাসিফিকেশন করেন নাই, এমনটা বলেন নাই যে তোমরা শুধু গরিবরাই খাওয়াইবা ধনীকে খাওয়াতে পারবা না, এমনটা বলেন নাই। এর দ্বারা এটাই বোঝা যায় আল্লাহর সন্তুষ্টির জন্য যাকেই খানা খাওয়ানো হোক ফজিলত আছে না নাই বলেন? আমাদের দেশেও অনেক ধরনের খানা খাওয়ানো হয়, অনেকে খানা খাওয়ায় দাওয়াত দেয় স্বার্থের জন্য, খানা খাওয়াবে ফজিলত, দাওয়াত দিছে, বিয়ের দাওয়াত, বউবাতের দাওয়াত, অলিমার দাওয়াত, দেয় কি দেয় না? দাওয়াত শুধু দেয় না, দিয়া টেবিলটাও পাইতে রাখে। একাম আসেনি আপনাকে ওইদিকে? এটা হলো ডিজিটাল মিসকিনগিরি, স্মার্ট মিসকিন, বুঝেন নাই? ইনি কি স্মার্ট মিসকিন। খাওয়াইয়া টাকা নিতে হবে কেন? আপনি লেখা দিবেন দাওয়াত দেওয়া হয়েছে আল্লাহর জন্য, খাইবেনও আল্লাহর জন্য। কার্ডের মধ্যে লেখা দিবেন নো গিফট গ্রান্টেড, কোন গিফট উপহার সামগ্রী গ্রহণ করা হবে না, দাওয়াত দিছি খাইয়া চলে যাবে। কিন্তু এখন চিন্তা করে এটা একটা বড় বিজনেস, কিন্তু ব্যবসা। দাওয়াত দিছি এই বাজারে, খাইয়া দাইয়া 1000 টাকার কম কি কেউ দিবে? বুঝেন নাই? হিসাব করে দেখা গেল 3 লাখ খরচ হয়েছে, 5 লাখ উঠছে, লাভ কত? এ ব্যবসা বাণিজ্য মার্কা খাওন। এই ধরনের দাওয়াত যদি কেউ কবুল না করে, যেই দাওয়াতে উদ্দেশ্য এটা যে খাওয়াইয়া উল্টা টাকা নিবে, এক মুসলিমের উপরে অপর মুসলমানের হক আছে দাওয়াত দিলে দাওয়াত কবুল করা। এখন দাওয়াত দিয়া যদি সে এই উদ্দেশ্যেই করে যে এইখানে দাওয়াত দিয়া খাওয়াইয়া টেবিল পাইতে টাকা নিবে, তাহলে এই দাওয়াতে যদি না যায় তার গুনাহ হবে না। কারণ আসলে কি এটা কি দাওয়াতি না ডাকাতি? জোরে বলেন তো। ডিজিটাল ডাকাতি কত ধরনের আছে, এগুলো বলতে গেলে অন্যদিকে চলে যাইতে হবে। আপনি যাকেই খাওয়ান, দরিদ্র হোক, গরিব হোক, অসহায় হোক, ধনী হোক, খাওয়াবো কার জন্য? অনেকে প্রতিবেশীরে খাওয়ায়, গরিব মানুষ, খাওয়াইয়া আবার আশা করে যে ওর দ্বারা আমি যেন এই উপকারগুলো পাই। অনেকে আবার চিন্তা করে যে খাওয়াইলাম, এই তোরে কালকে খাওয়াইলাম, এই কাজটা করতে বললাম তুই করলি না, এরকম বলার লোক আছে না নাই? তার মানে আপনি খাওয়াইছেন স্বার্থের জন্য। কোন খাওয়ানো যদি স্বার্থের জন্য খাওয়ানো হয়, কোনো প্রতিদান নাই, খাওয়াইতে হবে কার জন্য? আল্লাহ তাআলা সেই জন্য বলেন খাওয়ানো দরকার আল্লাহর জন্য। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ছেলের অলিমায় দাওয়াত দিয়েছেন, নিয়ে আসছে, টাকা দিতে চায়, আপনি বলেন নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, খাওয়াইছি কার জন্য খাওয়াইলাম, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, খাওয়ানোর প্রতিদান বিনিময় তো চাই না, ওয়ালা শুকুরা,
খেয়ে আমাকে ধন্যবাদ দেওয়া লাগবে না, আমার কৃতজ্ঞতাও প্রকাশ করা লাগবে না, কারণ আমি খাওয়াইছি একমাত্র আল্লাহ তাআলার জন্য। যদি আল্লাহর জন্য খানা খাওয়ানো হয়, যাকেই খাওয়ানো হোক ফজিলত আছে। তাহলে দেখেন, সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। যার খাবারের প্রয়োজন নাই তাকেও যদি আল্লাহর জন্য খাওয়ানো হয় ফজিলত। বলেন তো, যার খাবার প্রয়োজন তাকে যদি খাওয়ানো হয় সওয়াব বেশি না কম? মিসকিনের খাবার প্রয়োজন, সে তো নিঃস্ব, খাবার নাই, দুস্থ মানুষ, খাবার নাই, তাহলে তাকে খাওয়াইলে ফজিলত 2 গুণ। 1 নাম্বার ক্ষুধার্তকে খানা খাওয়ানোর সওয়াব, 2 নাম্বার অপর মুসলমান ভাইয়ের প্রয়োজন মিটানোর সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান যদি অপর মুসলমানের কোনো প্রয়োজন মিটায় দেয় এই দুনিয়াতে, তাইলে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার প্রয়োজন মিটায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে মিসকিনকে খানা খাওয়ানো বড় ফজিলতের কাজ। আমার আপনার কাছে আসছে, আমার আপনার কাছে খাবার খাওয়ানোর কিছু নাই, টাকা নাই। আপনি আপনার বন্ধুকে বলেন যে একটা রুটি আর কলা কিনা দাও 10 টাকা 20 টাকা দিয়া। এই যে আপনি তাকে উৎসাহ প্রদান করলেন, এইবার সে 10 টাকা দিয়ে একটা রুটি, 5 টাকা দিয়ে একটা কলা কিনে দিল। সে টাকা ব্যয় করে যেই সওয়াব পাইল, আপনি শুধু তাকে উৎসাহ দিয়ে সমপরিমাণ সওয়াবের মালিক হয়ে গেলেন। তাহলে একটা হলো নিজে খাওয়ানো, সাথে সাথে আরেকজনকে উৎসাহ দেওয়া। আরেকটা হলো নিজে খাওয়ানোর মতো অবস্থা নাই, আরেকজনকে উৎসাহ দেওয়া যে তুমি খাওয়ায়া দাও। এর বিপরীতে যেই মানুষগুলো আছে, ওরা নিজেরাও খাওয়ায় না, আরেকজন খাওয়াইতে গেলেও তাকে নিরুৎসাহিত করে। এমন লোক আছে না? অনেক সময় গ্রাম অঞ্চলে, শহরেও হয়। যেমন মাদ্রাসা থেকে গেছে, অথবা একজন দরিদ্র মানুষ আসছে, খাবার চাইতেছে, পাশের জন দিতে গেছে, আমি তো দেই নাই, উনি দিতে গেছে, আমি কি ধর ওরে না দিয়ে আমার একটা বিড়ি খাওয়া, কামে লাগবে। আছে না এরকম আল্লাহর বান্দা? আরে ধর ওরে দিস না বেটা, আমারে দে, আমি খাই। এই মার্কা কাম হইল বেঈমান মার্কা কাজ। আর এই অভ্যাস যাদের মধ্যে আছে, আল্লাহ তাআলা এদেরকে রিজিক সংকীর্ণতায় ফেলাবেন। আবার দেখেন, এই খানা খাওয়ানো কিছু কিছু সময় ঈমান সম্পৃক্ত বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। তার মানে আমি আপনি ভালো খাই, কিন্তু আমার প্রতিবেশী অভুক্ত, অভাবী, দরিদ্র, আমি ভালো মন্দ খাইতেছি, জানি তার ঘরে খাবার নাই। নবীজি বলেন, পেট পুরে খায় কিন্তু প্রতিবেশীর খবর নেয় না, অভুক্ত থাকে। নবীজি বলেন, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না। এজন্য প্রতিবেশীর দিকে খেয়াল রাখার দরকার। প্রতিবেশী যদি অভুক্ত থাকে, এই দিকে খেয়াল রাখা দরকার। এজন্য নবীজি বলেন যে তোমরা তরকারির ঝোল একটু বাড়ায়া দাও। কেন? নবী বলেন, যাতে করে তোমরা তোমাদের আশপাশের লোক, প্রতিবেশীর একটু খোঁজ খবর নিতে পারো। তাহলে যে কথার থেকে গেলাম, রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ মিসকিন অসহায়দেরকে খানা না খাওয়ানো এবং অপরকে খানা খাওয়াতে উৎসাহ প্রদান না করা। 3 নাম্বার কারণ, আল্লাহ তাআলা বলেন, ওয়াতাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওয়ারিসি সম্পদ সম্পূর্ণ একা একা ভক্ষণ করে ফেলো। আমাদের সমাজে অনেক ভাই আছে বোনদেরটা খেয়ে ফেলছে। এরকম ভাই তো আলহামদুলিল্লাহ আপনাদের এদিকে নাই মনে হয়, আছে? কত সম্পর্ক, বাপ মারা গেছে অনেক আগে, 2টা বোন বিবাহ দিয়ে দিয়েছে, বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে সন্তান, ছেলে বড়, তার দায়িত্ব কি? সে বাবার দাফন কাফন সমস্ত কিছুর ব্যবস্থা করবে। এরপরে বাবার যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করবে। এরপরে যদি বাবার কোনো ওসিয়ত থাকে সম্পদের ব্যাপারে, যেই ওসিয়তের পরিমাণ হলো তার সমুদয় সম্পদের সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ। ওসিয়তটা যেই সম্পদ রেখে গেছে সেই সম্পদের 3 ভাগের 1 ভাগের সমপরিমাণ, বেশি হইলে দরকার নেই। যদি ওই পরিমাণ হয় 3 ভাগের 1 ভাগ পরিমাণ, তাহলে এই ওসিয়ত পূরণ করতে হবে। এরপরে বাকি সম্পদ পিতার ওয়ারিশ যারা আছে তার কাছে যারা সম্পদ পাবে,
এই মানুষগুলোর মধ্যে যথাযথ হক খেয়াল রেখে সম্পদ বন্টন করে দিতে হবে। এটাই তো নিয়ম নাকি? অনেক সময় আমরা অনেক ভাই আছি এই সম্পদ বন্টনের ক্ষেত্রে গড়িমসি করি, ইচ্ছা করে দেরি করে না, কারণ চিন্তা করে ভাগ করলেই তো কমে গেল গা, ঠিক না? বছরে 2 বার বোন ভাগনা ভাগ্নি বেড়াতে আসে, কত আদর যত্ন মোহাব্বত ভালোবাসা, আসে 2, 4, 10 দিন থাকে, আবার ব্যাগ ভরে আম দিয়া দেয়, কাঁঠাল দিয়া দেয়, বলে আগামী বছর আবার আইসো। এভাবে 15 বছর পার হয়ে গেছে, বোনরা নিজেদের সম্পদ কখনো ভাইদের কাছে চায় নাই। মানুষের জীবন সব সময় একরকম যায় না। এইবার 2 বোন এসে ভাইকে বলতেছে, ভাই 15 বছর গাছের ফল, পুকুরের মাছ, জমির ফসল, ডাব, নারকেল, কাঁঠাল সব আপনি খাইছেন, কোনো আপত্তি নেই। এখন আমাদেরকে আমাদের হকগুলো বুঝায়া দেন। আর যদি আপনি রাখতে চান, ন্যায্য মূল্য পরিশোধ করে দেন। অধিকাংশ ক্ষেত্রে বিষয়টা এমন হবে, বোনরা যদি এসে তাদের হক ভাইয়ের কাছ থেকে বুঝে নিতে চায়, ভাইয়ের চেহারা সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে। সম্পদ যদিও দিয়ে দিবে, সাথে সাথে অধিকাংশ ক্ষেত্রে সম্পর্কটাও ছিন্ন করে ফেলবে। আগে যখন আসতো কত আদর সমাদর, আসার পরে বলতো গত বছর 5 দিন থাকছো, হবে না, এই বছর 10 দিন থাকতে হবে, যাওয়া যাবে না। কিন্তু সম্পদ ভাগ করে নিয়ে যাওয়ার পরে ঘরে ঢোকার আগেই জিজ্ঞেস করে, যাবা কোন সময়? বুঝেন নাই? ঘরে ঢোকার আগেই কি জিজ্ঞাসা করে, যাবা কোন সময়? তার মানে এই মানুষগুলো চায় যে সম্পদগুলো আমার কাছে থাকলেই ভালো হতো। আর কিছু মানুষ তো আছে এইরকম বোনদের, ফুফুদের, আত্মীয় স্বজনকে সম্পদ বঞ্চিত করে, এমন লোকের সংখ্যা এই সমাজে কম নয়, অনেক আছে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এটা তো বান্দার হক সম্পৃক্ত বিষয়। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, সে যতক্ষণ না ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার আমলের অভাব ছিল না, নামাজ রোজার অভাব ছিল না, হজ যাকাতের অভাব ছিল না, কিন্তু দুনিয়ায় বান্দার হক নষ্ট করত। ওই ব্যক্তি কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নেক নিয়ে উপস্থিত আল্লাহর সামনে চিন্তা করবে যে আজকে আমার জান্নাতে যাওয়া কে ঠেকায়। কিন্তু আল্লাহ তাআলার অনুমতি না পাওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে তার ব্যাপারে দুনিয়ায় সে যাদের হক নষ্ট করেছিল তারা আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবে। দুনিয়াতে অনেক মাজলুম আছে যারা দুনিয়াতে ন্যায় বিচার পায় নাই, আর মাজলুম যখন ন্যায় বিচার পায় না, সর্বশেষ এই বিচার সে যার কাছে দেয় তিনি কে? গভীর রাতে বলে, আল্লাহ দুনিয়ায় বিচার পাইলাম না, আল্লাহ তুমি ন্যায় বিচার করবে। মাজলুমের এই কথাটা খুব কঠিন। নবীজি বলেন, আল্লাহ তাআলা মাজলুমের বদদোয়াকে ফিরাইয়া দেয় না। তোমরা মাজলুমের বদদোয়া ভয় করো, কারণ তার আর আল্লাহর মাঝে পর্দা নাই। দোয়া করে তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়। এজন্য দুনিয়ায় যারা মাজলুম, যাদের হক নষ্ট করা হয়েছে, দুনিয়ায় যদি ন্যায় বিচার না পেয়ে থাকে, কিয়ামতে আল্লাহ ন্যায় বিচার দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফ তথা ন্যায় বিচারের আদালত কায়েম করব। এমন বিচারালয়, এমন আদালত, ফালা তুযলামু নাফসুন শাইআ, যে কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না, কারো প্রতি অবিচার করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়ায় কোনো সরিষা দানা পরিমাণ আমল করে থাকে, আমলটা ভালো হোক আর মন্দ হোক, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, ওই আমল সহ তাকে হাজির করা হবে। শুধু তাই না, হিসাব নেওয়া হবে। এত মানুষের হিসাব আল্লাহ তাআলা কেমনে নিবেন?
আল্লাহ তাআলা বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। ওই দিনের ওই বিচারালয়ে যখন বিচার দেওয়া হবে, আল্লাহ তাআলা এবার ওরে জিজ্ঞাসা করবে, এই কাম করছিলানি? ওর সম্পদ বা যাই জমি জাতি এগুলো দখল দিছিলানি? ওই দিন তো আর মিথ্যা কথা বলতে পারবে না, সে তখন স্বীকার করবে, হ্যাঁ এটা আমি করছিলাম। এবার একের পর এক অভিযোগকারী আসবে, আর ওকে বলা হবে হক আদায় করো। ও বলবে আল্লাহ এটা তো দুনিয়া না, দুনিয়া হলে তার সম্পদ তাকে দিয়ে দিতাম, টাকা পয়সা দিয়ে দিতাম, এখন কোথার থেকে দিব? বাদী বলবে আল্লাহ দুনিয়া না, দুনিয়ায় আমার টাকা নিছিল, এখন টাকা লাগবে না। দুনিয়ায় আমার জমি নিছিল, এখন জমি লাগবে না। আমার এখন যেটা লাগবে সেটা দিয়েই ঋণ শোধ কইরা দেখ। ওর যে সওয়াব আছে ওই সওয়াব থেকে, নেকি থেকে আমার হক আদায় করে দিক। এইবার লোকটা নেকি দিয়ে দিয়ে হক আদায় করতে থাকবে। এক সময় হক আদায় করতে করতে তার সব নেকি শেষ হয়ে যাবে, কিন্তু অভিযোগকারী এখনো আছে। লোকটা আল্লাহর কাছে বলবে আল্লাহ সব সওয়াব তো দিয়ে দেওয়া হয়ে গেল, এখন তো আর সওয়াব নাই। এইবার অভিযোগকারীরা বলবে আল্লাহ সওয়াব নাই তাতে কি, আমাদের গোনা নিয়ে আমাদের হক সে আদায় করে দি। এইবার ওই লোকটা মানুষের গোনা নেওয়া লাগবে দুনিয়ায় তাদের হক নষ্ট করার কারণে। পাহাড় পরিমাণ গোনার মালিক এবার হয়ে যাবে সে। একটু চিন্তা করে দেখেন, কোনো আমলের অভাব ছিল না, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে তার সব আমলগুলো বাতিল হয়েছে। পাহাড় পরিমাণ নেকি পাহাড় পরিমাণ গুনায় পরিণত হয়ে গেছে। এজন্য দুনিয়া থেকে এমন ভাবে যাওয়া দরকার যে আমার আপনার কাছে কেউ যেন হক প্রাপ্য না থাকে, ঠিক কিনা বলেন? নবীজি জীবনের অন্তিম সময় সাহাবায়ে কেরামের সামনে কি বলছেন? যখন বুঝতে পেরেছেন যে মিশন নিয়ে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছিলেন সেটা শেষের দিকে, তখন তিনি উপস্থিত সবাইকে বলছেন যে আমার কাছে যদি কেউ কোনো হক প্রাপ্য থাকো চেয়ে নাও, তাহলে আমরাও এইরকম এক জীবন গঠন করব। আমি যখন দুনিয়া থেকে যাব, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন অথবা কেউ যেন আমার কাছে কোনো হক প্রাপ্য না থাকে, তাহলে এই হক আদায় করতে হবে আখিরাতে, তবে সেটা নেকি দিয়ে অথবা গোনা নিয়ে। 4 নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, পরিপূর্ণ মালের মহব্বত। হাদিসের মধ্যে আসছে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ, দুনিয়ার মহব্বত হলো সকল গুনাহের মূল। মালের মহব্বত এটা গুনাহের অন্যতম কারণ। যাদের মধ্যে মালের মহব্বত ঢুকে যায়, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এই মালের মহব্বত যখন ঢুকে যায় তখন সে যাচাই বাছাই করে না কোনটা ভালো কোনটা মন্দ। ওই যে আমরা ছোটবেলায় কবিতা পড়েছি, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি দইরা গাপুস গুপুস খাই। যখন কারো মালের মহব্বত হয়ে যায় সে যাচাই বাছাই করে না কোনটা হালাল আর কোনটা হারাম, ওই রকম যা পায় সেটাকেই গাপুস গুপুস কইরা খায়। আবার আরেকটা জিনিস দেখবেন, এ দুনিয়াতে যত পাপ হয় সব পাপের পেছনে দুনিয়ার মহব্বত, মালের মহব্বত সম্পৃক্ত থাকে। সমস্ত গুনার পেছনে দুনিয়ার মহব্বত আর মালের মহব্বতের জয়েন্ট থাকে। রাজনৈতিক হত্যাকাণ্ড, সুদ, ঘুষ, মিথ্যাচার, ওজনে কম দেওয়া সহ যত পাপ একটু খুঁজবেন পেছনে কি, মালের জন্য অথবা দুনিয়ার জন্য, ঠিক কিনা কর? এজন্য দুনিয়া এটা দরকার কতটুক, বলে নৌকা চলার জন্য তো পানি দরকার, এখন পানির উপর দিয়ে নৌকা চলবে, নাহলে তো নৌকা চলবে না। এখন ওই পানি যদি নৌকার মধ্যে ঢুকে তাহলে নৌকা আর উপরে থাকবে না, ডুইবা যাবে। দুনিয়ায় চলার জন্য সম্পদ দরকার, তবে দিনকে বাদ দিয়ে যদি কেউ দুনিয়া উপার্জন করতে যায় তাহলে তার আমও যাবে সালাও যাবে, ঠিক কিনা বলেন? এখন আসেন, এই যে 4 জিনিসের কথা আল্লাহ বললেন, যে তারা বলে যে আমরা সম্পদ সম্মানের উপযুক্ত, কিন্তু আমাদেরকে আল্লাহ রিজিক সংকীর্ণতায় ফালায়া দিলেন, আমরা যোগ্য ছিলাম